সানডে উইকেন্ড মানেই ছুটি ছুটি আমেজ একটা। আর তারপরে কাল সারা রাত বৃষ্টি হয়েছে, আরও সুন্দর একটা ওয়েদার। তাই আমি সকাল সকাল চায়ের কাপটা হাতে নিয়ে আর ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। তখনই মা বলল যে চিকেন এনেছি বাজার থেকে, কি বানাবো। সানডে আমাদের বাড়িতে প্রায় সময় চিকেনই হয়। আর আমি বললাম যে মা তোমাকে বানাতে হবে না। মা বললো তুই কি পারবি বানিয়ে? আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমি করব, চিকেন কষা করব। তাই আমি এখানে চিকেনটাকে ধুয়ে আর ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেশনের জন্যে প্রথমেই দিয়েছিলাম তেল, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টক দই আর আদা রসুন লঙ্কার পেস্ট। এবার এটাকে একটু রেস্ট করতে দেব। আর সাইডে ফ্লেমটাকে অন করে কড়াইটা চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল। আমি কিন্তু এখানে চিকেনে আলু দিচ্ছি না, আপনারা চাইলে দিতেও পারেন। দিয়েছি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি। ক্যাপসিকামটা কিন্তু অপশনাল। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবারে তেলটার মধ্যে থেকে যখন ধোঁয়া উঠবে তখন আমি দিয়ে দিলাম তেজপাতা আর কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা। ভালো করে এবারে একটু আমাদেরকে ভেজে নিতে হবে যতক্ষণ না কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে যায়। আর ভাজার সময় আমি এখানে একটু চিনিও দিয়েছিলাম ফর কালার। আপনারা কিন্তু এখানে চাইলে গোটা গরম মশলাও দিতে পারেন, আমি এখানে দিইনি কারণ আমি লাস্টে একটা অন্য কিছু দেব, তাই জন্যে আমি এখানে দিইনি। এবার যখন পেঁয়াজটার মধ্যে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম টমেটো আর ওই ম্যারিনেট করা চিকেনটা। এবারে চিকেনটাকে খুব ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে, ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। কষালেই দেখবেন চিকেনের কালারটা চেঞ্জ হচ্ছে আর চিকেনের যে জল বেরোবে সেটার থেকেই চিকেনটা আস্তে আস্তে সিদ্ধ হবে। তো এই রান্নাটা যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আস্তে আস্তে চিকেনের থেকে তেল ছেড়ে দিয়েছে আর চিকেনের যে জলটা ওটা শুকিয়ে গেছে আর কালারটাও ভীষণভাবে চেঞ্জ হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণের একটু শাহি গরম মশলা। আমি এখানে একদম অল্পই দিয়েছি। আর দিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথি অ্যাকচুয়ালি এখানে ফ্লেভারটাকে ভীষণ ভালো করে, চিকেন কষার মধ্যে ভীষণ ভালো একটা ফ্লেভার আনে, আমার ভীষণ পছন্দ হয় তাই আমি দিয়েছি। আপনারা চাইলে স্কিপও করে দিতে পারেন। এরপর এর মধ্যে সামান্য একটু জল দিয়েছি যাতে একটু গ্রেভিটা থকথকে হয়। আর বাস, আর কি, এটা তো হয়ে গেল রান্না। এবারে এটাকে আপনারা যে কোনো রুটি, পরোটা, ফ্রাইড রাইস, ভাত সবার সঙ্গেই খেতে পারেন। তো আমাদের সানডে স্পেশাল চিকেন কষা রেসিপি কিন্তু রেডি হয়ে গেল। আর দেখুন চিকেনটা কত সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে। আর ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি চিকেন কষা রেডি।